হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্ডটেকবিডির পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ট্রানজিস্টর বা মসফেট কিভাবে চেক করতে পারবেন যে এটা ভালো আছে নাকি মন্দ আছে। দেখুন এখানে কিন্তু আমার অনেক টাইপের ট্রানজিস্টর এবং মসফেট আছে। আমি কিন্তু আলাদা আলাদাভাবে আপনাদের ট্রানজিস্টর এবং মসফেট কিভাবে চেক করতে হয়, এটা নষ্ট নাকি ভালো, সেটা আজকে আপনাদের ফুল ডিটেলস দেখাবো। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু আমার মসফেট ট্রানজিস্টর অনেক কিছুই আছে, সব কিছুই আছে। এখানে ভালো আছে মন্দও আছে। আমি আপনাদের ডিজিটাল মাল্টিমিটার এবং অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে এগুলো মেপে দেখাবো যে কোনটা নষ্ট এবং কি হইলে এটা নষ্ট মনে হবে আর কি হলে এটা নষ্ট না, এটা ভালো ট্রানজিস্টর, সেটা আমি ফুল ডিটেলস আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স দেখুন এটা হচ্ছে অ্যানালগ মাল্টিমিটার। এই অ্যানালগ মাল্টিমিটারে কিন্তু ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছি। আমি কিন্তু ভালোভাবে দেখিয়েছি যে এই অ্যানালগ মাল্টিমিটার কিভাবে ইউজ করতে হয়। সেই ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, ওইখান থেকে একটু দেখে নেবেন। তো দেখুন এই মাল্টিমিটার ইউজ করার আগে অবশ্যই এই দুইটা প্রোব এক করে এই জিরো পজিশনে নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মানটা অ্যাকুরেট পাওয়া যাবে। ঠিক আছে, আমি প্রথমে আপনাদের ট্রানজিস্টর দেখাই। ঠিক আছে, দেখুন এটা আমার ট্রানজিস্টর, তারপর এগুলো সবই ট্রানজিস্টর, এর ভিতর মসফেটও আছে। আমি আপনাদের বলি বর্তমানে বেশি ব্যবহার করা হয় যে দেখুন এটা BC 547 ট্রানজিস্টর। ঠিক আছে, দেখুন BC 547 ট্রানজিস্টর, আমি এইটা দিয়ে আগে আপনাদের দেখাবো। তো দেখুন এই ট্রানজিস্টরটা কিভাবে মাপলে আপনি বুঝতে পারবেন ভালো নাকি নষ্ট। তো সেটা জানার জন্য দেখুন আমি আপনাদের একটা কথা বলি যেটা কেউ কখনো বলে না। আপনারা ইন্টারনেটে দেখুন, ইন্টারনেটে আপনারা সবসময় অবশ্যই, আপনি যেহেতু আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি ইন্টারনেট ব্রাউজ করেন। আপনি যে কোনো ট্রানজিস্টর হোক বা মসফেট হোক আপনি কি করবেন, ইন্টারনেটে কিন্তু সার্চ দিতে পারেন। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি BC 547 ট্রানজিস্টর। দেখুন এইখানে পিন আউট এবং ডাটা শিট আপনি যে কোনোটা দেখতে পারেন। যদি আপনি শুধুমাত্র পিন ডায়াগ্রাম দেখতে চান তাহলে আপনি এই পিন আউটে দেবেন। যদি আপনি ডাটা শিট দেখতে চান অর্থাৎ এর ফুল ডিটেলস, এটার অ্যাম্পিয়ার ক্যাপাসিটি কত, এটা কত ভোল্টেজে অপারেট হয়, সবকিছুই আপনারা এই ডাটা শিট যদি দেখেন তাহলে দেখতে পাবেন। দেখুন আমি ডাটা শিটে ক্লিক করলাম, দেখুন এই যে BC 547 ট্রানজিস্টরের ডাটা শিট, এখানে ক্লিক করবেন। অর্থাৎ যে কোনো প্রত্যেকটা ট্রানজিস্টরে কিন্তু, ট্রানজিস্টর হোক বা মসফেট হোক, আপনারা কিন্তু এরকম ডাটা শিট পাবেন। অর্থাৎ ওই নাম্বার দিয়ে আপনি ডাটা শিট সার্চ দেবেন ইন্টারনেটে। ওকে, তাহলে এই দেখুন আমি এর পিডিএফটা একটু ডাউনলোড করি, বা এখানে আপনারা দেখতে পারেন। দেখুন আমি যেভাবে ক্লিক করছি ঠিক এভাবে ক্লিক করলেই কিন্তু আপনারা এর ডাটা শিটটা পেয়ে যাবেন। যে কোনো ট্রানজিস্টর হোক বা মসফেট হোক, আপনি ওই নাম্বার অর্থাৎ এই মসফেটের উপর যে নাম্বার লেখা থাকবে বা ট্রানজিস্টরের উপর যে নাম্বার লেখা থাকবে ওইটা দিয়ে আপনি সার্চ দিবেন। দেখুন এটা কিন্তু আমার চলে আসছে। ঠিক আছে, দেখুন এটা BC 546, 47, 48 একই রকম ট্রানজিস্টর। দেখুন NPN জেনারেল পারপোজ ট্রানজিস্টর। ঠিক আছে, দেখুন এর অ্যাম্পিয়ার ক্যাপাসিটি দেখুন, এই যে কালেক্টর কারেন্ট 100 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ অল্প পরিমাণ অ্যাম্পিয়ার নিবে। তো দেখুন এর পিন আউটটা আমরা একটু দেখব। আমি আবার সার্চ করি BC 547 পিন আউট। ওকে, দেখুন আমি পিন আউট সার্চ দিচ্ছি, দেখুন পিন আউট আমার চলে আসছে। দেখুন এই যে BC 547, অর্থাৎ প্রত্যেকটা ট্রানজিস্টর কিন্তু আপনি এভাবে সার্চ দিবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে কোনটা ইমিটার, কোনটা কালেক্টর আর কোনটা বেস। তারপরে আপনি মিটার দিয়ে মাপবেন, সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। তো দেখুন এটা হচ্ছে আমার BC 547 ট্রানজিস্টর। দেখুন এটা হচ্ছে NPN ট্রানজিস্টর, কালেক্টর বেস, অর্থাৎ 1 নম্বর পিন হচ্ছে কালেক্টর, 2 নম্বর বেস, 3 নম্বর ইমিটার। ঠিক আছে, এটা হচ্ছে এর স্যাম্বল। তো ভিউয়ার্স তাহলে বুঝতেই পারলেন যে আমার এইটা 1 নম্বর হচ্ছে কালেক্টর, 2 নম্বর বেস আর 3 নম্বর ইমিটার। দেখুন আপনাদের বলি, যদি আপনি অ্যানালগ মাল্টিমিটার দিয়ে যে কোনো ট্রানজিস্টর মেজার করেন আর আপনি কিন্তু এভাবে ইন্টারনেটে দেখে নেবেন যে কোনটা কি, তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে শিওর হবেন এটা নষ্ট নাকি ভালো। তারপর দেখুন এটা আমার বেস। আপনি যদি অ্যানালগ মাল্টিমিটার দিয়ে মাপেন তাহলে বেজে যদি আপনি মাপেন না, যদি NPN ট্রানজিস্টর হয় তাহলে অবশ্যই কিন্তু এটা পজিটিভ প্রোব, এটা নেগেটিভ প্রোব, আপনার নেগেটিভ প্রোবটা বেজে দিতে হবে, আর না কিন্তু শো করবে না। ঠিক আছে, যেহেতু এটা NPN ট্রানজিস্টর তাহলে এটা যেহেতু আমার বেস, এটা আমি নেগেটিভ প্রোবটা এখানে দিচ্ছি। এর সাপেক্ষে কালেক্টরে দেখুন আমার একটা মান পাবো আর বেজে একটা মান পাবো। এখন আপনাদের একটা কথা বলি, এই ট্রানজিস্টরে যখন বেজের সাপেক্ষে আপনি মাপবেন
তখন বেজের সাপেক্ষে কালেক্টরে একটু রেজিস্ট্যান্স কম হবে, অর্থাৎ রেজিস্ট্যান্সের মান একটু কম হবে, আর ইমিটারে একটু বেশি হবে, তাহলে বুঝবেন যে ট্রানজিস্টরটি ভালো আছে। আমি আপনার ডিজিটাল মাল্টিমিটার দিয়েও দেখাবো। তো ভিউয়ার্স দেখুন, আমি আপনাদের বলেছি যে এনপিএন ট্রানজিস্টরে কিন্তু আপনি যদি মাপেন তাহলে বেজে কিন্তু অবশ্যই নেগেটিভ প্রোব ধরতে হবে, আর না কিন্তু কাজ হবে না। দেখুন আমি পজিটিভ প্রোব ধরতেছি, এটাতে কিন্তু কোনো কিছুই শো করবে না। দেখুন মিটারে কোনো কিছুই শো করবে না, ঠিক আছে। অর্থাৎ এনপিএন ট্রানজিস্টরে আপনার অবশ্যই নেগেটিভ প্রোব ধরতে হবে। যদি পিএনপি ট্রানজিস্টর হতো তাহলে আপনার পজিটিভ প্রোব ধরে কাজ হবে। এখন আমি অ্যানালগ মাল্টিমিটার দিয়ে দেখালাম, এখন আপনাদের একটু ডিজিটাল মাল্টিমিটার দিয়ে দেখাই। আমার কিন্তু ডিজিটাল মাল্টিমিটার দিয়েও কিন্তু ভিডিও আছে, ওটা একটু দেখে নেবেন। দেখুন এটা আমি হোমসে দিয়ে নিলাম। দেখুন ডিজিটাল মাল্টিমিটারে কিন্তু ঠিক আছে, যদি এনপিএন ট্রানজিস্টর হয় তাহলে কিন্তু আপনার এইখানে পজিটিভ দিতে হবে, ঠিক আছে। এই দেখুন এটার সাপেক্ষে আমি এটাই ধরলাম, এখানে রেজিস্ট্যান্স কত পাইছি আমি, দেখুন 19.17 এত মেগা হোম, ঠিক আছে। আবার আমি এই পাশে ধরি, অর্থাৎ বেজের সাপেক্ষে আমি ইমিটারে ধরি, দেখুন একটু বেশি পাইছি, ঠিক আছে। আমার কথা কিন্তু আমি যেটা বলেছিলাম ঠিক সেটাই। এখন আপনাদের আরেকটা জিনিস দেখাই। এটা তো গেল একটা ভালো ট্রানজিস্টর কিভাবে আপনারা মেজার করবেন, কিভাবে বুঝতে পারবেন এটা ভালো কি মন্দ। এখন আপনাদের আরেকটা ট্রানজিস্টর, মনে করেন এই ট্রানজিস্টরটাই নিলাম, এটা হচ্ছে K2700 একটা ট্রানজিস্টর। দেখুন একটা ট্রানজিস্টর যদি নষ্ট হয় তাহলে আপনারা কিভাবে বুঝবেন, দেখুন আমি অ্যানালগ মাল্টিমিটার দিয়ে আগে দেখাই। দেখুন এটা কিন্তু আপনারা এই মিটার কিন্তু ঠিক করে নেবেন, যদি 0 পজিশন আছে তাহলে শর্ট। দেখুন এই ট্রানজিস্টরটা কিন্তু পুরোই শর্ট, এটার বেজ মিটার আপনারা দেখে নেবেন ইন্টারনেটে সার্চ করে, কিন্তু এটা দেখেন পুরোই শর্ট দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে এটা কিন্তু পুরো শর্ট দেখানোর কোনো কথা না। দেখুন এই পাশে ধরলাম তাও শর্ট দেখাচ্ছে। আমি একটু ডিজিটাল মাল্টিমিটারে দেখাই। দেখুন যে শর্টের যে অপশনটা, দেখুন এটা আমি এটাতে ধরছি, এটা কিন্তু পুরো দেখছেন, এটা কিন্তু সাউন্ড করতেছে, তার মানে এটা ফুল শর্ট, এটা কিন্তু নষ্ট, এটা মনে করেন নষ্ট সার্কিট থেকে এটা নেওয়া। তাহলে বুঝতেই পারলেন যে ট্রানজিস্টর আপনারা কিভাবে বুঝবেন যে এটা ভালো কি মন্দ। আপনারা প্রথমে যে ট্রানজিস্টর, সেই ট্রানজিস্টর আপনারা ইন্টারনেটে সার্চ দেবেন, তাহলে বুঝতে পারবেন বেজ, ইমিটার, কালেক্টর কোনটা। তারপর আপনি সেই অনুযায়ী আমি ABC 547 ট্রানজিস্টর যেভাবে মাপা দেখালাম ঠিক এভাবে মাপবেন। যদি এর ব্যতিক্রম হয় তাহলে বুঝবেন যে এই ট্রানজিস্টরটা নষ্ট। এইবার আসি মসফেটের ক্ষেত্রে। দেখুন এগুলো কিন্তু আমার মসফেট, দেখুন এগুলো কিন্তু সবই আমার মসফেট, ঠিক আছে। মসফেটের অ্যাম্পিয়ার ক্যাপাসিটি বেশি। এখন আপনাদের একটু মসফেট দেখাই। দেখুন এটা কি মসফেট, 2SK 3549, ঠিক আছে। এই মসফেটটা আমি একটু ইন্টারনেটে সার্চ দিই, আপনারা কিন্তু সার্চ দেবেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু সার্চ দিলে আপনি পাবেন। দেখুন 2SK 3549, দেখুন এর ডাটা শিট, পিন আউট যে কোনোটাই দিতে পারেন, আমি ডাটা শিটই নিলাম। এই দেখুন 2SK 3549 ডাটা শিট PDF, এটাতে আপনারা সার্চ দেবেন। দেখুন আমি ঠিক যেভাবে ক্লিক করছি আপনারা কিন্তু এভাবে ক্লিক করুন। দেখুন এটা হচ্ছে PDF ফাইল, তারপর এটা হচ্ছে ডাউনলোড। ওকে, এটা ক্লিক করলে আপনার এখানে PDF আসে, তাহলে তারপর আপনি PDFটা কিন্তু ডাউনলোডও করতে পারবেন। তো দেখুন এটা হচ্ছে ফুজি পাওয়ার মসফেট, ঠিক আছে, এন চ্যানেল সিলিকন পাওয়ার মসফেট। দেখুন এর পিন ডায়াগ্রাম, দেখুন এটা হচ্ছে 1 নম্বর পিন, 2 নম্বর, 3 নম্বর পিন। দেখুন গেট, ড্রেন, সোর্স এখানে কিন্তু লেখাই আছে। দেখুন এর সিম্বলটাও দেওয়া আছে, গেট, ড্রেন, সোর্স। আর এখানে এই সিম্বল অনুযায়ী কিন্তু আপনি যদি এটা যে জায়গায় লাগানো থাকে, ব্যতিক্রম যদি কোনো মসফেট লাগানোর দরকার হয়, আপনি কিন্তু এই ডায়াগ্রামের সাথে সেম মিলিয়ে কিন্তু এটা আপনি লাগাইতে পারবেন ওখানে। তারপরে এর ভোল্টেজ ক্যাপাসিটি, অ্যাম্পিয়ার ক্যাপাসিটি, দেখুন এখানে BTS 900 ভোল্টেজ ক্যাপাসিটি। তারপরে এর কারেন্ট ID, এই যে ড্রেন কারেন্ট প্লাস মাইনাস 10 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই মসফেটটা 10 অ্যাম্পিয়ার ক্যাপাসিটি। এভাবে কিন্তু প্রত্যেকটা মসফেট বলেন, ট্রানজিস্টর বলেন, আপনি কিন্তু ডাটা শিট দেখে বুঝতে পারবেন এই ট্রানজিস্টরের ক্যাপাসিটি কত, এর ভোল্টেজ ক্যাপাসিটি কত, সবকিছুই কিন্তু দেখতে পারবেন। তাহলে এটা আমি একটু মেপে দেখাই আপনাদের। এই মসফেটটা 2SK 3549, দেখুন দেখুন এটা কিন্তু ফুল শর্ট, এটা কিন্তু একটা নষ্ট মসফেট, ঠিক আছে। এটা কিন্তু ফুল শর্ট হওয়ার কোনো কথা না। দেখুন আমি অ্যানালগ মাল্টিমিটারে দেখালাম, এখন ডিজিটাল মাল্টিমিটারেও আমি একটু ধরে দেখি।
কিন্তু ফুল শর্ট হওয়ার কোনো কথা না। ওকে, এই দেখুন পুরো সাউন্ড করছে, অর্থাৎ ফুল শর্ট, এটা কিন্তু নষ্ট, এই কারণে শর্ট দেখাচ্ছে। ঠিক আছে, আমি একটা ভালো মসফেট দিয়ে দেখাই আপনাদের। দেখুন এটা হচ্ছে IRF 842, গেটের সাপেক্ষে ধরতে হবে। দেখুন ট্রানজিস্টর আর মসফেট কিন্তু মিটার দিয়ে সুইচিং করানো যায়। দেখি এটা শর্ট আছে কিনা, আপনারা দেখবেন যে শর্ট আছে কিনা। দেখুন এটা কিন্তু শর্ট নাই। ঠিক আছে, শর্ট থাকলে ফুল শর্ট দেখাতো, এটা কিন্তু শর্ট নাই। ওকে, তার মানে এটা আমার ঠিক আছে। এভাবে আপনারা ট্রানজিস্টর এবং মসফেট মাপবেন। এন চ্যানেল হোক আর পি চ্যানেল হোক, যদি এন চ্যানেল হয় তাহলে আপনি এখানে পজিটিভ দেবেন, আর পি চ্যানেল হলে নেগেটিভ দেবেন। এভাবে কিন্তু একটা ট্রানজিস্টর যদি শর্ট না হয় তাহলে ওই ট্রানজিস্টরটা ভালো আছে। আপনারা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মাপতে পারেন, অ্যানালগ মাল্টিমিটার দিয়ে মাপতে পারেন। এভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ওই ট্রানজিস্টরটা নষ্ট নাকি ভালো আছে। তো আপনারা যে কোনো ট্রানজিস্টরের ডাটা শিট আপনারা কিন্তু ইন্টারনেটে আগে দেখে নেবেন। এটা কিন্তু সবথেকে বেস্ট ওয়ে, অর্থাৎ ভালো পদ্ধতি, কারণ বর্তমানে প্রত্যেকে কিন্তু নেট ব্রাউজ করতে পারে। তারপরে এটা দেখে নেবেন, তারপরে আপনি কিন্তু দেখালাম যে মিটার দিয়ে কীভাবে মাপতে হয়। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা ট্রানজিস্টর বা মসফেট কীভাবে মাপবেন, কীভাবে বুঝবেন এটা নষ্ট নাকি ভালো। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।